আমিরুল, সড়ক দুর্ঘটনায় 14 জনের যে মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের দাফনের ব্যাপারে জানতে চাই, আর আহতদের কি অবস্থা আর সংশ্লিষ্ট দুর্ঘটনার বিষয়ে প্রশাসনই বা কি বলছে। রাতেই যে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে প্রশাসনের পক্ষ থেকে। আর এই ঘটনায় পরিবারে যে 15 জন ছিলেন মাইক্রোবাসে, তার মধ্যে বলা যায় যে একজন বেঁচে আছেন এবং তার চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর অসুস্থ তিনি, যার কারণে মুমূর্ষু অবস্থা তার চিকিৎসাধীন রয়েছে খুলনাতে। এবং এখানে থাকছে যে বিশেষ করে এই যে এলাকাটি মোংলা সেলাবনে, এখানে এখন শোকের মাতন বইছে। বিশেষ করে এই যে একই পরিবারের যে 9টি লাশ, সে লাশ রাখার স্থান কিন্তু এখানটায় মিলছে না, যার কারণে নারীদেরকে বাড়ির মধ্যে রাখলেও পুরুষদেরকে রাখা হচ্ছে বাসার সামনে যে মাঠটি, সে মাঠটি। এবং বলা যায় যে স্বামী 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 হারিয়ে, সন্তান হারিয়ে, বৌমা নাতি হারিয়ে একেবারে রাজ্জাক সাহেবের স্ত্রী মূর্ছা যাচ্ছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর তার সন্তান রয়েছে, সন্তান কিন্তু তার স্ত্রী এবং তার যে সন্তানদের হারিয়ে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন, যার কারণে একেবারে শোকাহত পরিবারের পাশে এই এলাকায় যারা রয়েছেন তারা ছুটে এসেছেন, কিন্তু কারোর ভাষা নাই যে শোকাহত পরিবারকে সান্ত্বনার যে ভাষাটি সেটা নেই। কিন্তু এখন যে পরিবারের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হচ্ছে, এখানটায় প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা করেছেন এই সামনের যে উপজেলা প্রশাসনের মাঠ রয়েছে, সেই মাঠটিতেই এই লাশের জানাজা অনুষ্ঠিত হবে জুম্মাবাদ। পরবর্তীতে যে পৌরসভার যে কবরস্থান রয়েছে সেখানটায় দাফন করা হবে এই 9টি যে মরদেহ রয়েছে একই পরিবারে, সেটি 9 জনকে। এবং নববিবাহিত যে পুত্রবধূ তিনিও কিন্তু মারা গেছে, তার পরিবারের 4 জন রয়েছে, সেই 4 জনকে কিন্তু যে কয়রা উপজেলায় যে তাদের পিত্রালয়, সেখানে নিয়ে তাদের যে দাফনের কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। আর কথা বলবো এখানে রয়েছেন যারা, একেবারে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে আসলে এই যে ঘটনাটা, এটা আসলে আপনারা তো আসে প্রতিবেশী আসে, কেউ কিভাবে দেখছেন বা শোকের অবস্থা কি, পরিবারটা কি অবস্থায় আছে? এ শোকতার অবস্থার কোনো বর্ণনা দেওয়ার মতো কেউর কোনো ক্ষমতা নাই। এত নির্মমভাবে অ্যাক্সিডেন্ট, এত অসহায় মোংলার জীবনে, মোংলারবাসী কোনোদিন একাত্রে এত আঘাত নিয়ে কেউ কোথাও জীবনযাপন করছে না, করেনি, মনে হয় করে না, এই প্রথম হবে। পরিবারটা কি অবস্থায় আছে? খুব কষ্টে, যারা বেঁচে আছে পরিবার তো খুব কষ্টে রয়েছে, শোকাহত আছে। তো আর এই জ্ঞান হারা, পুরো জ্ঞান হারা, তাদের জ্ঞান কাজ করে না, কোনো কাজ করে না, জ্ঞান হারা, অজ্ঞান। একই পরিবারে যারা ছিল তাদের সবই মারা গেছে। ধন্যবাদ। কেমন মানুষ ছিল রাজ্জাক সাহেব? খুব ভালো মানুষ ছিল, আমার মামা। ধন্যবাদ আপনাদের। এবং শুধুমাত্র যে পরিবারের পাশে শোকাহত পরিবারের পাশে একের প্রতিবেশীরা ছুটে আসছেন এবং তাদের যে সান্ত্বনা দেওয়া বা সমবেদনা জ্ঞাপন করা, সেই সঙ্গে যে জুম্মাবাদ যে জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের মাঠে জানাজা শেষে পরিবারের যে কবরস্থান রয়েছে পৌরসভার, সেই কবরস্থানে দাফন করা হবে এই পরিবারের 9টি মরদেহকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। রেদওয়ান। আমিরুল ইসলাম জানাচ্ছিলেন মোংলা থেকে।